একই ধরনের মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছেন, তাই না? আসুন একটা নতুন রেসিপি শিখে নেই। প্রথমে কিছু মাংস নিয়ে নিলাম, হাড় ছাড়া, তেল ছাড়া কিছু শাড়ি মাংস। এই মাংসগুলোর মধ্যে পরিমাণ মতো আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আপনি আপনার মাংসের পরিমাণ অনুযায়ী সেই সয়া সস এবং মশলাগুলো নেবেন। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন। যেহেতু গরুর মাংস একটু সময় নিয়ে ম্যারিনেট করে নেওয়া ভালো। এরপর মাংসগুলো একটু পাটা পোতায় খুব ভালোভাবে থেতলে নিব। এখানে আমি 2 ধরনের মাংসের পিস নিয়েছি। কিছু একটু ভারী, যে এটার মতো ভারীটাকে থেতলে এরকম করলাম, আর কিছু আছে এরকমই, এটাকে আবার পাতলা করে থেতলে নিলে আরও বেশি পাতলা হয়ে যাবে। এইগুলোকে আমরা বিভিন্নভাবে খাবারে ব্যবহার করতে পারবো। এই যে পাতলাগুলো হয়েছে, এই পাতলাগুলোকে আমি কাঠিতে এভাবে মুড়িয়ে নিয়ে কাঠি কাবাব বানাতে পারি। এভাবে সেলাইয়ের মতো করে গেঁথে নিতে হবে। এভাবে কাঠিতে গাঁথার পর সরাসরি ভেজে নিতে পারেন, অথবা আবার এটাকে ময়দায় কোট করে ডিমে ডুবিয়ে তারপর আবার ব্রেড ক্রামে কোট করে নিয়েও আপনি ভাজতে পারেন। আপনার যেভাবে খুশি দুইভাবেই কাবাবটা তৈরি করা যাবে। এখন যাচ্ছি রেসিপির দ্বিতীয় ধাপে। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, থেতো করাও হয়ে গেছে। এবার আমি মাংসগুলোর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এবার মশলাগুলো মাখানোর পর সাথে পরিমাণ মতো লবণ দিতে হবে, কারণ আমাদের আগে সয়া সস দেওয়া আছে, সেটা বুঝে লবণ দিতে হবে। এখানে লবণটা স্কিপ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার আবার খুব ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রাখবো। না রাখলেও চলবে, সাথে সাথে ভেজে ফেলে যাবে, কারণ মেরিনেট আগে হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে নিলাম। এটা ডুবো তেলে দিব না, অল্প তেলে দুই দিক থেকে সুন্দর করে শ্যালো ফ্রাই করে নেব। তো এই ফ্রাই প্যানটার মাঝখানটা উঁচু, যার কারণে তেলটা সাইড হয়ে গেছে। এবং আমি মাংসগুলো বিছিয়ে দিয়ে পরে আবার একটু তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই ভাজা মাংসটা খেতে খুবই সুস্বাদু। এখানে এই বড় মাংসের পিসটা বেশ ভারী। আমি এই 2 ধরনের মাংসের পিস করেছি, একটু ভারী কিছু পাতলা। ভারীগুলোকে আপনি কেটে কেটে সবগুলোকেই, ভারী আর পাতলা সবগুলোই ভাজা হয়ে যাওয়ার পর এমন সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর এত টেস্টি খাবারটা। এটা আপনি সরাসরি এভাবে সস দিয়ে সালাদ দিয়ে খান, চাইলে আপনি রুটি পরোটার সাথে খান, ভাত দিয়েও খেতে পারেন, অথবা আপনি এটাকে ভেঙে ভর্তা করতে পারেন, অথবা এটাকে আবার ছাড়িয়ে নিয়ে স্যান্ডউইচে ব্যবহার করতে পারেন। অনেকে যে সাব স্যান্ডউইচ তৈরি করে, সাব স্যান্ডউইচের মাংসটাও এভাবে রেডি করে নিলে খেতে খুব ভালো লাগে। তো আমার 2 পিঠে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু পাতলা ছিল, খুব ভালো ভাজা হয়েছে, খুব সুন্দর ঘ্রাণ আসছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো কেউ কেউ শুধু শুধু সালাদ দিয়ে খেয়েছে, কেউ আবার সালাদ দিয়ে ভাতের সাথে খেয়েছে, কেউ রাতের খাবার খেয়ে দিয়েছে, যার যেমন ইচ্ছে। এভাবে মাংস ম্যারিনেট করে রেখে দিলে আপনি অতিথি আপ্যায়নে খুব সহজেই সুন্দর আইটেমটি উপস্থাপন করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।